হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে যেহেতু শুক্রবারে আমাদের বাড়িতে মানে বেসিক্যালি খুব চাপের কাজ হয়ে থাকে। সকালে সব কিছু ধোয়া মোছা সব কিছু করতে হয়, কেন কি যেহেতু বললাম মায়ের ভক্ত বলতে পারো আমাকে। তো আমি সেদিনটা আমি মানে বিশেষ করে খুব মানি শুক্রবারটা, ওই জন্য শুক্রবারে হচ্ছে নিরামিষই খাই আমরা। তো নিরামিষ খাওয়ার জন্য তো সব কিছু ধুতে হবে, যার কারণে সব কিছু ধুই, এ টু জেড সব ধুয়ে টুয়ে তারপরে যে মানে অনেক সকালে উঠেছি। সকালে উঠে কাজ টাজ করে কাজবাজ হওয়ার পরে তারপর পুজো করলাম। পুজো সকালে মাস্ট, পুজো দিলে মানে মনে হয় ঝামেলা শেষ হয়ে যায় এরকম। আর এখানে বসে আছে ফ্যানের নিচে, একটু ফ্যানটা একটু অফ করলাম। এত গরম কি বলবো, বুঝতে পারছি, এত ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এই ডাইনিং কভারটা আজকে পেতেই দিলাম, না হলে বাজে মনে হচ্ছিল। তো আমি বেশ অনেক দিনেরই এটা কেনা, তো অফ হোয়াইট কালার যেহেতু খুব কম ইউজ করা হয়, আমাকে দেখে আর একটা নিতে হবে। আর যেহেতু আমাদের মেন রাস্তার ধারে বাড়ি, প্রচুর নোংরা হয়, তাই আমি পাতি না এটা। বলো তো পাঁচফোড়ন এখানে কেন ভাজা করছি বলো, যারা যারা বলতে পারবে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ডাল আগে বড় গ্যাসটাতে ফোড়ন দিয়ে ছোট গ্যাসটাতে ট্রান্সফার করে নিয়েছি। আর ওখানে তেলটা গরম হচ্ছে, আর তাড়াতাড়ি ফটাফট রান্না করতে হবে, লেট হলে একদম ভালো লাগছে না, যেহেতু গরম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এখানে কলা আর হচ্ছে আলু ভাজা করছি। আর তার ফাঁকে এই যে একটু জল খেয়ে নিলাম, প্রচন্ড গরম পড়েছে। আর এই পাট শাকের ঝোল কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে বলো। আর এখানে কিছু ফল নিয়ে এসেছিলাম আমি, তো ফলটা এখানে রাখা হচ্ছিল না, তো আমি রেখে দিলাম। আজকে ফল নিয়ে এসেছিলাম, ফলের যে এত দাম, আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম আপেলের এত দাম ছিল না, কিন্তু আজকে নিয়ে এসেছি তো দেখছি প্রচুর ফলের দাম। সকালে নিয়ে এসেছিলাম, তো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সেখান থেকে। আর এখানে কিছু পোস্ত আর আর লঙ্কার গুঁড়ো ওটা ঢেলে নিলাম। আর এখানে বড়ি আর হচ্ছে তোমার সবজি টবজি ভেজে নিয়েছি। তো যারা দেখছো তারা অবশ্যই হয়তো বুঝতেই পেরেছো আজকে রান্না হবে হচ্ছে শুক্তো, যেহেতু নিরামিষের মধ্যে এটা পড়ে, তো ভাবছি এটার থেকে ভালো হয়তো আর কিছু হবে না। তার মধ্যে এখানে দিয়ে দিলাম হচ্ছে শাকের ঝোল, মানে এটা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কি মানে মাঝখান দিয়ে কেটে তারপর এটা ফোড়ন দিয়ে দিলাম। আর আমাদের দিকে প্রচন্ড গরম পড়েছে, জানো, বিশ্বাস করতে পারবে না, এত গরম পড়েছে যে ফ্যানের হাওয়া কোনো কাজ দিচ্ছে না। মানে কি বলবো, মানে খুব মারাত্মক অবস্থা। আর দেখো এখানে কথা বলতে বলতে এখানে সব দিয়ে দিলাম, দুধ, তারপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো আর হচ্ছে বড়ি দিয়ে ফটাফট করে এখানে হয়ে, দেখো দেখতে দেখতে হয়ে গেল। চিনি আর অল্প একটু ঘি দিয়েই নামিয়ে নিব। আর নামানোর পর দেখাবো যে কত টেস্টি, মানে দেখেই যে এত টেস্টি লাগছে কি বলবো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। প্রথমে ছোট বাটিতে নিয়েছিলাম, তো ছোট বাটিটা একটু কোনো একটা কাজে দরকার হলো, তাই জন্য বড়টার মধ্যে নিয়ে নিলাম। আর তার মধ্যে দেখো এখানে পনিরও তরকারি করব আলু দিয়ে আর কি। আলু দিয়ে হচ্ছে পনিরের তরকারি হবে, তো সেটা এখানে পনিরটা ভাজা করে নিয়েছি। অল্পই পনির নিয়ে এসেছি, কেন কি বেশি গরম, তার মধ্যে ভাবলাম যে না অল্পই নিয়ে যাই। এখানে 150 গ্রামের মতো আছে, তো আমাদের যেহেতু দুজন আছে, আমাদের মেয়ে যেহেতু একদমই খেতে চায় না, তো যার কারণে অল্পই নিয়েছি। আর এখানে আলু একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এটা ফটাফট করে রান্না করে নিয়ে চলো দেখতে থাকা তোমরা। যা গরম পড়েছে কি বলবো, মারাত্মক গরম পড়েছে। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, তো অবশ্যই বলো কমেন্টে কে কোথায় ঘুরতে যাচ্ছ। আমার সেরকম বেসিক্যালি যেতে ইচ্ছে করছে না এত গরমে, মানে আমি সাধারণত বাড়িতেও মানে যাই না, আমাদের বাড়িতে খুব কমই যাই, মানে আমার বাবার বাড়িতে। আমার কেন জানি না, আমার এখানে বেশি ভালো লাগে। তো গরমে আর ঠান্ডা এই দুটোর মধ্যে আমি কোথাও, মানে এই দুটোর সময় আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আর এই গরমের মধ্যে বিশেষ করে হয়তো দার্জিলিং, তারপর হচ্ছে গ্যাংটক, কাশ্মীর, এগুলোতে হয়তো ভালো লাগবে। যেহেতু গরম পড়েছে, গরমের সময় না বিশেষ করে যে এলাকার কি ঠান্ডা, তো সেই এলাকাতে বেশি করে যেতে যেতে ভালো লাগে। তো সবাই দেখছি সবাই যাচ্ছে, তো আমি যে আমার মানে বলতে পারো যে গরমে কোথাও বেরোতে ইচ্ছে করছে না বাড়ি থেকে, এইটাই। আর দেখো এখানে কথা বলতে বলতে দেখো এখানে লঙ্কা, এটা হচ্ছে তোমার আর লঙ্কার গুঁড়ো। আরে মাথাটা গলিয়ে যাচ্ছে আমার। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যাতে একটু লাল লাল দেখতে হয়, তাই।
এবং ঝাল একদমই কম, মানে ঝাল দিইনি। আর এখানে পোস্ত বাটা ছিল, বেটে রেখেছিলাম। পোস্তটা আমি একদম শিলনোড়ায় বেটেছি, মানে কেউ মিক্সারে হয় না। আর মিক্সারের ছোট জারটা আমার কাছে নেই, তো নিবো নিবো করে নেওয়া হয় না। তো ভাবছি যে না, ছোট জারটা আমাকে অবশ্য করে নিতেই হবে। আর দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে আগে আমি রান্নাঘরটাই ক্লিন করি, মানে এটাই আমার কাজ। মানে রান্না করার পরে আর কি আমার এই সমস্যাটা হয়ে থাকে, মানে রান্নাঘর ক্লিন না করলে আমার একদম ভালো লাগে না। গ্যাস ট্যাসও একটু ভালো করে মুছে নিলাম। আমার কেন জানি না, মানে সঙ্গে সঙ্গে কাজ করাটাই বেশি ভালো লাগে, পরে করলে মানে করতে হয়ে ইচ্ছা গেছে করে না এখানে। এরকম। এখানে পনির, আলু, পোস্ত, টমেটো দিয়ে তরকারি। দাঁড়াও। এখানে আমের চাটনি, পাট শাকের ঝোল। এটা কে কে খেয়েছো অবশ্যই একটু বলো, মানে খুব টেস্টি হয় পাট শাকের ঝোল। আমি এখানে এসে এটা খেতে শিখেছি, খুবই টেস্টি হয়। আর এখানে তো ভাত আছে, এটা দেখানোর কিছু নেই। এখানে গাজর একটু ভাজা করেছিলাম, তো ওটা মেয়েকে খাওয়াবো। গাজরটা এটা, সেটা গাজরের ভাজা। ছোলার ডাল। আর দেখো এখানে শুক্তো রান্না হয়ে গেছে। আমার সব রান্না কমপ্লিট, এত গরমের মধ্যেও এত কিছু রান্না করলাম। সিভিল। হ্যাঁ দেখে আছে, দেখ ওর মুখে ঢুকা যায় না। মানে এখানে এত লোকের কনভারসেশন হচ্ছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হলো। তার মধ্যে আমার ননদের ছেলে খুব কান্নাকাটি করছিল আমার মেয়ের সাথে। ওরা দুজন যায় না কেন, এত কেন মারাপিট করে। তো যাই হোক, এই আইসক্রিমটা যেটা খাচ্ছে আমি এনে সব বাচ্চাদেরকে দিয়েছি। এটা হচ্ছে আমি বানিয়েছি, মানে হোমমেড বলতে পারো। আইসক্রিম আইসক্রিম বলতে না, এটা বরফ আর কি। তো যে সব রাসনা গুলে আর কি, জল দিয়ে যে বরফের ইয়েটা থাকে সেটা দিয়ে বানিয়েছি। প্রচুর পরিমাণে গরম পড়েছে। এবার গরমের মধ্যে রান্না করলাম, তো যেগুলো রান্না করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর এখন হচ্ছে খাবো, অনেক বেলা হয়ে গেছে। এবার মেয়ের খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তারপর কি করছি না করছি সবটা শেয়ার করব। তো আশা করি আমার পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এখানে দেখেছো এত রৌদ্র, কত রৌদ্র দিয়েছে। এখন মিনিমাম বাজে 3টা। এটা মেশিনে জামা কাপড়টা দেওয়া ছিল, তো বের করে ভাবলাম যেহেতু রৌদ্র আছে তো দিয়েই দিই। তো এটাই মেলছিলাম, এত রৌদ্র দেখো এখানে। আর এটা হচ্ছে হোমমেড দই, বাড়িতে করেছিলাম। তো সেই দইটা দিয়েই এখানে ঘোল বানাবো। এত গরম পড়েছে, তো ভাবলাম যে না, এটা দিয়ে ঘোলটা বানিয়ে সবাইকে খাওয়াই। তো একটুই ছিল, বেশি ছিল না। আগের দিন যেহেতু খাওয়া হয়েছিল, তো এটা অল্পই ছিল। আমার কাছে তো ঘোল বানানোর এক্সট্রা কিছু নেই, মিক্সারে দিয়েই বানিয়ে ফেললাম। আর সবাইকে কাপে কাপে দিচ্ছিলাম আর কি। দেখো এটা কিন্তু মিষ্টি দই, আর মানে যেহেতু সাদা লাগছে ওই জন্য সাদা লাগছে। তো আমি এখানে খেলাম, এত শান্তি লাগছিল যে এই টাইমে খেলাম। আর মানে ঠান্ডা, মানে কি বলবো, মানে মনে আত্মা একটা শান্তি পেলো। এত গরম, তো গরমে সবাইকে দিলাম আর কি, সবাইকে ঘোল খাওয়ালাম। তো সবাই বলছে যে না, খুব ভালো লাগছে খেতে। তো নেক্সট টাইম আবার করব। আর এখানে আমার মেয়েকেও দিলাম। খেতে ভালো, এরকম দেখাও। মেয়েটা তো পুড়িয়ে যাবে, তো মেকআপ করবো তাহলে পুড়িয়ে যাবে, তো ভাঙে যাবে, কেমন করে খাবো? ও ঠিক আছে ঠিক আছে। টেস্টি বাবা, ইয়াম্মি। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম, দেখো সন্ধ্যা দিতে। মানে চেঞ্জ করে আর কি, হাত মুখ ধুয়ে তারপর চলে এলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা দিয়ে মেয়ে যেহেতু প্রাইভেট থেকে চলে এসেছে, তো মেয়েকেও এখানে দুধ দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো টাটা।